আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিছু সংখ্যক বেধর্মী এবং নাস্তিকরা আমাদেরকে অপবাদ দেয় যে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি দ্বীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন তরবারির জোরে, মানুষকে ভয় দেখিয়ে মানুষদেরকে হত্যা করে তোমাদের নবী ইসলাম ধর্মটার প্রচার প্রসার করেছেন। এরকম কথা তারা আমাদেরকে বলে থাকেন এবং তাদের সপক্ষে তারা আল্লাহ রসুলের একটা হাদিসও বলে থাকেন। সেই হাদিসটা কি, আসলে হাদিসটার ব্যাখ্যা কি, এই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সকলেরই শেষ পর্যন্ত দেখা উচিত। যদি মুসলমান হয়ে থাকেন শেষ পর্যন্ত দেখেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো ওই সকল নাস্তিকরা প্রথমেই আমাদেরকে একটা দলিল দেখায় হাদিস থেকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আমি আদিষ্ট হয়েছি মানুষদের সঙ্গে যুদ্ধ করার জন্য, ততক্ষণ পর্যন্ত আমি লোকদের সাথে যুদ্ধ করব, জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত তারা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। যখনই তারা এটা বলে নেবে, ওয়া আসামু মিন্নি দামুহা, তারা তাদের জান এবং মাল এই সব কিছুই আমি নবী আমার থেকে হেফাজত করে নিল। এই হাদিসটাকেই তারা সম্মুখে রেখে বলে, যদি ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত না হবে তাহলে যারা ইসলাম ধর্ম কবুল করেনি, যারা কলেমা পড়েনি, তাদের সঙ্গে তো আল্লাহ রসুল তিনি নিজেই বলছেন আমি তাদের সঙ্গে জিহাদ করব, যুদ্ধ করব, যদি তারা এক আল্লাহর প্রতি ঈমান না আনে। এটা তারা দলিল হিসাবে আমাদেরকে দেখায়। তো যখন আমাদেরকে কেউ এরকম হাদিস খুলে দেখাবে আর আপনি দেখবেন, তখনই তো আপনি ঘাবড়ে যাবেন যে হ্যাঁ সত্যিই তো এটা হাদিসের মধ্যে আছে, আর এটা তো সত্যি হাদিসেরই কথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু হাদিসটা আগে ভালো করে বুঝতে হবে এবং আরবি ভাষায় কোনো হাদিস বুঝতে গেলে আরবির কিছু জ্ঞান থাকাও জরুরি। দেখেন আল্লাহ রসুল এই হাদিসের শুরুতে বললেন, উমিরতু আন উকাতিলান নাসা। এই উমিরতুর পরে যে আন শব্দটা ব্যবহার করা হয়েছে, আন শব্দের আগে আছে আলিফ লাম, তারপর নুন, মানে আলিফ লাম আছে। আর কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে এই শব্দটা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায়। তো আল্লাহ রসুল ওই সকল নির্দিষ্ট কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছেন যারা আরব দেশে দ্বীন প্রচার করতে এবং মুসলমানদের প্রতি অত্যাচার করত, ইসলাম ধর্মটাকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য যারা নীল নকশা তৈরি করত, ঠিক তাদের বিরুদ্ধেই আল্লাহ রসুল জিহাদের কথা বলেছেন। এর মানে গোটা পৃথিবীর কাফেরের বিরুদ্ধে আমার নবী জিহাদের কথা বলেননি, কারণ এই উমিরতু আন উকাতিলান নাসা এই শব্দের আগে আল আছে, মানে আরবের কয়েকজন নির্দিষ্ট কাফের, যেমন আবু জেহেল, আবু লাহাব, এই ধরনের কয়েকটা কাফেরের সাথে আমার নবীজি জিহাদের কথা বললেন। আরও আমরা পরিষ্কারভাবে জানতে পারবো যদি আমরা কোরআন খুলে দেখি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার রসুলকে উদ্দেশ্য করে বললেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। সূরা গশিয়ার 21 ও 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি শুধুমাত্র উপদেশদাতা স্বরূপ। তুমি মানুষদের কাছে উপদেশগুলো দেবে, উপদেশগুলো পৌঁছে দেবে, বরং তোমাকে জুলুম করার জন্য পাঠানো হয়নি, তোমাকে শুধু উপদেশ দেওয়ার জন্যই পাঠানো হয়েছে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো প্রতি জুলুম করতেন তাহলে তো আমার নবী কোরআনটাকেই অমান্য করেছেন, এরকমটা দাঁড়াতো, তাই না? কারণ আল্লাহ রসুল কখনো তিনি এমন স্বভাবের মানুষ ছিলেন না যে মানুষদেরকে তিনি জোরপূর্বক ইসলাম ধর্ম কবুল করাবেন। বরং আমরা আর হাদিস থেকে এটা জানতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যখন তো মুসলমানদের উদ্দেশ্য করে বললেন, তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমরা কোনো কাফিরদের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করবে, যুদ্ধ করতে যাবে, কোনো এলাকায় জিহাদ করতে যাবে, অবশ্যই তোমরা খেয়াল রেখো এই সময় যেন তোমাদের থেকে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ কষ্ট না পায়, কোনো মহিলা কষ্ট না পায়, কোনো শিশু বাচ্চা যেন কষ্ট না পায়। এগুলো আমার নবী তার সাহাবীদেরকে এই উপদেশ তিনি প্রদান করতেন। তাহলে যে নবীর শত্রুদের বিরুদ্ধেও আমার নবী বললেন তাদের স্ত্রী, তাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাদের বাচ্চাদেরকে মারা যাবে না,
সেই নবী কি কোনোদিন কারোর প্রতি জুলুম করতে পারে? জোরপূর্বক ইসলামের দাওয়াত মানুষের কাছে দিতে পারে? এটা কোনো সময় হতে পারে না। বরং আমরা হাদিসের মধ্যে আরও যদি ফলো করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এও বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী বলেছেন, কুল্লুহু মুসলিমি আলা মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমান অপর মুসলমানের তার জান, তার মাল, তার সম্মানের উপরে হস্তক্ষেপ করা সুস্পষ্ট হারাম, হারামুন বলে আল্লাহ রসুল ঘোষণা করেছেন। আর আমরা কথায় কথায় কিছু সময় আমরা কিছু মানুষ এমনও আছি যে কিভাবে ওই ব্যক্তিটাকে অপমান করা যায়, কিভাবে ওই ব্যক্তিটাকে ছোট করা যায়। আল্লাহ রসুল বলছেন, তোমরা তার জান মাল এবং তার সম্মানে হস্তক্ষেপ করতে পারো না, যদি করো এটা হারাম। তাহলে আমরা মানুষের সম্মান নিয়ে অনেক সময় অনেক কিছু করে থাকি, কিন্তু কখনো আমরা কারো সম্মানে যেন হস্তক্ষেপ না করি, তার জানমাল যেন আমরা কখনো হস্তক্ষেপ না করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয় ও আমাদের অন্তর্ভুক্ত নয়। তার মানে যে সমস্ত ব্যক্তিরা অন্য মানুষের থেকে কোনো যদি সম্পদ বা কোনো কিছু জোরপূর্বক কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, আল্লাহ রসুল বলছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আমাদের অন্তর্ভুক্ত নয় মানে মুসলমানদের অন্তর্ভুক্ত সে নয়। তো আমরা যেন কখনো কোনো মানুষের সম্পদ না কেড়ে নিই, তার সম্মানে যেন আমরা হস্তক্ষেপ না করি, এইগুলো আমাদের সকলের মনে রাখতে হবে। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর হাদিসের মধ্যে এত কোমল কথা যদি বলতে পারে, ওই নবী কি কখনো কোনো মানুষের উপরে জুলুম করতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন নিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে না সে যদি তার হাত আর জবান দ্বারা অপর কোনো মুসলমানকে কষ্ট দেয়। কারণ অন্য কোনো মুসলমানকে যদি আমরা কষ্টও দিই তাহলে আমরা নিজেরা মুসলমান হতে পারবো না। এইসব হাদিস থেকে প্রমাণ হয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর চরিত্র ছিল সবচাইতে শ্রেষ্ঠ। তাঁর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছেন এবং তিনি কখনো কোনো দিন তরবারির জোরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করেননি। আল্লাহ রসুলের চেহারা দেখে, তার মুখের কোমল বাণী শুনেই মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যেত, মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিত। তো শেষে আমি একটাই কথা বলবো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মানুষের দুঃখ না বরং পশু পাখির দুঃখ পর্যন্ত বুঝতেন। আমার নবী অন্যের কষ্ট দেখে তিনি নিজে কখনো ভালো থাকতে পারতেন না। আমার নবী কোনো দিন কোনো সময় এই তরবারির জোরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করেননি, বরং আল্লাহ রসুলের কমলতা দেখে, তানার চেহারা দেখে, তানার মুখের ভাষা শুনে, বাণী শুনে মানুষ ইসলাম ধর্মগুলো কবুল করতেন। তিনি কোনো দিন মানুষকে কষ্ট দিয়ে ইসলাম ধর্ম কবুল করাননি। তো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।